যেই সমস্ত মানুষ জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে তারা প্রত্যেকেই জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না, সে যেই ধর্মেরই হোক না কেন। আপনাদের এলাকায় হয়তো থাকতে পারে অনেক হিন্দু আছে, দেখবেন হিন্দুরা মারা যাবার পরে বাবা তার আদরের সন্তানটাকেও নিয়ে চিতায় জ্বালাইয়া দেয়, আবার সন্তান তার মা ভালোবাসার মোহাব্বতের মা বাবা তাকে নিয়ে মারা যাবার পরে চিতায় নিয়ে পুরাইয়া দেয়। স্বামী তার স্ত্রীকে চিতায় পুরাইয়া দেয়, স্ত্রী তার স্বামীকে চিতায় পুরাইয়া দেয়। এত মোহাব্বত করে, এত ভালোবাসে। সব কাছের মানুষ একজন আরেকজনকে চিতায় পুরাইয়া দেয়। কেন? কারণ তাদের বিশ্বাস হলো যে একজন মানুষ যখন দুনিয়াতে চলাফেরা করে তখন সৃষ্টিকর্তার কাছে তাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। সেই ভুল ভ্রান্তির প্রায়শ্চিত্তের জন্য তারা নিজেদেরকে জ্বালাইয়া দেয়। জ্বালাইয়া দেওয়ার মাধ্যমে তারা প্রায়শ্চিত্ত করে। যাদেরকে চিতায় জ্বালানো হয় তারা স্বর্গে যায়, জান্নাতে যায়। তাহলে একজন হিন্দু সেও স্বর্গেই যেতে চায়, জান্নাতেই যেতে চায়, নিজেকে পোড়ায়া হলেও জান্নাতে যেতে চায়, জাহান্নামে নরকে সে যেতে চায় না। তাহলে হিন্দুরাও জান্নাতে যেতে চায়, অন্য ধর্ম যারাই জান্নাত জাহান্নাম বিশ্বাস করে তারাই জান্নাতে যেতে চায়, জাহান্নামে নরকে কেউ যেতে চায়। তো আমরা যেহেতু মুসলমান, ইমানদার, মুমিন, আমরাও জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যেতে চাইলেই কি যাওয়া যায়? বোঝেন নাই মনে হয়। জান্নাতে যেতে চাইলেই কি যাওয়া যায়? না, এর কিছু সিস্টেম আছে, পদ্ধতি আছে, নিয়ম আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারা যেন সহজেই জান্নাতে যেতে পারে, চিরসুখের জান্নাতে তারা যেন যেতে পারে, এই জন্য পৃথিবীর শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ধারা চালু রেখেছেন। আজকের আলোচনা যদি আপনারা মনোযোগ না দেন তাহলে কিছুই বুঝবেন না, মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার দুটি ধারা চালু রেখেছিলেন। একটি হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার কিতাব, আসমানি গ্রন্থ, গাইড বুক, জান্নাতে যাওয়ার গাইড বুক। কিভাবে জান্নাতে যাওয়া যাবে তার দিক নির্দেশনামূলক কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছে। যে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে নামাজ পড়তে হবে, জান্নাতে যেতে চাও রোজা রাখতে হবে, জান্নাতে যেতে চাও সৎ পথে থাকতে হবে, সুদ ছাড়তে হবে, হালাল ব্যবসা করতে হবে, হালাল ভাবে চলতে হবে, জিহাদ করতে হবে। এরকম বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন, যার নাম হলো কিতাবুল্লাহ। এই কিতাবের সাথে সাথে আরেকজন এই কিতাব মানুষকে বোঝানোর জন্য, প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য একজন প্রশিক্ষক প্রেরণ করেছেন, মুআল্লিম প্রেরণ করেছেন, প্রশিক্ষক প্রেরণ করেছেন। যে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এখন নামাজ কিভাবে পড়বো? জোহরের নামাজ কয় রাকাত, এটা কিভাবে পড়বো জানি না, বুঝি না। আসরের নামাজ কিভাবে পড়বো জানি না। মাগরিবের নামাজ কিভাবে পড়বো জানি না। যাকাত দিতে হবে, কয় টাকা দিলে কয় টাকা যাকাত হবে এগুলো কিছুই জানি না। কাকে দিব তাও জানি না। এই সব কিছু কোরআনটাকে, পুরা কিতাবটাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য একজন প্রশিক্ষক আল্লাহ তাআলা কিতাবের সাথে সাথে প্রেরণ করেছেন। তিনি হলেন রিজালুল্লাহ, নবীরা, নবীদেরকে প্রেরণ করেছেন প্রশিক্ষক। অর্থাৎ যে কিতাব আল্লাহ প্রেরণ করলেন জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা, সেই কিতাবের সাথে সাথে আরেকটা প্রশিক্ষক প্রেরণ করলেন, যে তিনি প্র্যাকটিক্যালি দেখাইয়া দিবেন এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে রোজা রাখতে হয়, এভাবে হজ করতে হয়, এভাবে যাকাত দিতে হয়, এভাবে জিহাদ করতে হয়, এভাবে সুদ থেকে বাঁচতে হয়, এভাবে হালাল ভাবে ইনকাম করতে হয়, হালাল ভাবে দুনিয়াতে জীবন যাপন করতে হয়। তো তিনি প্র্যাকটিক্যালের মাধ্যমে প্রশিক্ষণ দিয়া মানুষকে জান্নাতের পথ দেখাবেন। এবং একজন মানুষ
প্রশিক্ষক ব্যতীত শুধুমাত্র কিতাব দ্বারা কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা খেয়াল করবেন, আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন 104টা। 104টা কিতাব প্রেরণ করেছেন, অথচ নবী প্রেরণ করেছেন, প্রশিক্ষক প্রেরণ করেছেন 1,00,000। কারণ কিতাব প্রেরণ করার পরে তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় ওই প্রশিক্ষক প্রেরণ করা, যিনি প্র্যাকটিক্যালি বুঝাইয়া দেবেন। এখন প্রশিক্ষক ছাড়া যদি কেউ কিতাব বুঝতে চায়, তাহলে সে কশিন কালেও জান্নাতের পথ পেতে পারে না। নিজে নিজে কোরআন, নিজে নিজে আল্লাহর আসমানি কিতাব বুঝতে চাইলে উস্তাদ ছাড়া, প্রশিক্ষক ছাড়া, নবী ছাড়া যদি বুঝতে চায়, তাহলে সে কশিন কালেও বুঝতে পারবে না। এর বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দিই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করেছেন, তো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাথে একটা কিতাবও প্রেরণ করেছেন, যে কিতাবের নাম হলো ইনজিল শরীফ। হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল শরীফের প্রশিক্ষক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এর কিছুদিন পরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে উঠায়া নিলেন, প্রশিক্ষককে উঠায়া নিলেন। এবার কিতাবকে উঠায়া নেন নাই, কিতাব কিন্তু দুনিয়াতেই ছিল। তখন সেই কিতাবটা সবাই, ওই জামানার সাধারণ মানুষ সবাই যখন সেই কিতাবটা পেল, যে কিতাব তো আছে কিন্তু প্রশিক্ষক নাই, এর পরিণতি কি হলো? মাত্র 500 বছরের ব্যবধানে এই জাতি তাদের সেই কিতাবটাকে এমন বিকৃত করা করলো, সেই কিতাবটাকে এমন রদবদল করলো, মনের যা ইচ্ছা তাই করলো, যেভাবে ইচ্ছা সেভাবেই পরিবর্ধন করলো। এবং মাত্র 500 বছরের ব্যবধানে কিতাব আছে, কিন্তু কিতাব তো আগেরটাই আছে, ইনজিল শরীফ আছে, কিন্তু প্রশিক্ষক না থাকার কারণে মাত্র 500 বছরের ব্যবধানে এমন জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছে, যেই জাহিলিয়াতের যুগ, যেই মানুষত্বহীনতার যুগ না ইতিপূর্বে ছিল, না আছে, না ভবিষ্যতে আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। কেন এমন কঠিন অবস্থা হলো? কারণ তাদের কিতাব ছিল কিন্তু কিতাবের প্রশিক্ষক ছিল না। এই জন্য তারা বিভ্রান্ত হয়ে একটা জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হলো কোরআন। আর কিতাবের সাথে সাথে একজন প্রশিক্ষক প্রেরণ করেছেন, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিতাব দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কিতাবের প্রশিক্ষণ দিলেন। 23 বছর কিতাবের প্রশিক্ষণ দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর 500 বছর পার হয়েছে, 1000 বছর পার হয়ে 1500 বছরও পার হয়েছে। কিন্তু বলেন তো, এখনো পর্যন্ত যেই কোরআন এখনো পর্যন্ত আছে, সেটা যদি কেউ সঠিকভাবে অনুসরণ করে, সে জান্নাতে যেতে পারবে কি পারবে না? কেন পারবে? প্রশিক্ষক তো নাই, প্রশিক্ষক তো চলে গেছেন, কিতাব আছে, প্রশিক্ষক নাই। অথচ ঈসা আলাইহিস সালামের যুগের প্রশিক্ষক ছিল না, যে কারণে জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছে, জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই ছিল না। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব রেখে গেছেন, নবী চলে গেছেন, প্রশিক্ষক চলে গেছেন, তারপরেও আমরা জান্নাতে যাওয়ার পথ আমাদের কেন আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, জীবিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, আমি যখন চলে যাব, আমাকে আল্লাহ তাআলা প্রশিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আমি তো চিরদিন থাকবো না, আমি চলে যাবার পরে এই কোরআন তো তোমরা নিজেরা বুঝবে না, কোরআনকে তোমরাও বিকৃত করে ফেলবে। সুতরাং আমি আল্লাহ প্রশিক্ষণের কিছু দায়িত্ব আমি একটা জাতির উপরে দিতে চাই। সেই জাতি কারা? রাসূল হাদিসের মাধ্যমে বুঝাইয়া দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সেই জাতি হলো প্রত্যেকটা জামানার, প্রত্যেকটা যুগের উলামায়ে কেরাম। প্রত্যেকটা যুগের উলামায়ে কেরামকে আমি আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গেলাম, প্রশিক্ষণের দায়িত্ব। আমার উপরের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমি তাদেরকে দিয়ে গেলাম। নায়েবে নবীর দায়িত্ব দিয়ে গেলাম, ওয়ারাসাতুল আম্বিয়া উত্তরাধিকারের দায়িত্ব দিয়ে গেলাম, আমার উত্তরাধিকার বানায় গেলাম।
ইলমের ক্ষেত্রে উত্তরাধিকার বানায় গেলাম, তাদের দায়িত্ব হলো এই কোরআনকে সঠিকভাবে মানুষের সামনে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়া মানুষকে জান্নাতের পথ দেখায়া দেওয়া। এখন মূল কথা হলো, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বুঝলাম সেটা হলো আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আমরা আওয়াজে মনে হয় জান্নাতেও যেতে চাই না। জান্নাতে যেতে চাই তো? তাহলে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে হলে আমাদেরকে কোরআন মানতে হবে। কোরআন দিক নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছে। এখন কোরআন মানতে হলে প্রশিক্ষক মানতে হবে, সেটা হলো নবী রাসূল। তাহলে নবী রাসূল তো আমাদের কাছে নাই, তো রাসূল বলে গেলেন আমি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে গেলাম প্রত্যেকটা জামানার উলামায়ে কেরামদের, প্রত্যেক জামানার আলেমদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। তাহলে জান্নাতে যেতে হলে কোরআন লাগবে, আর কোরআন বুঝতে হলে আলেম লাগবে। তাহলে আলেম ছাড়া জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়া কশ্চিন কালেও সম্ভব নয়। আলেম ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, আর কোরআন না বুঝলে, কোরআন না মানলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য জান্নাতে যেতে হলে আলেমদেরকে লাগবে। যেমন উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বুঝাই, তাহলে সহজেই বুঝবেন। আমাদের দেশে অনেকেই তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, সবাই চাই যে আমার দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব। কিন্তু চাইলেই কি পারা যায়? চাইলেই পারা যায় না। কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, নিয়ম মেনে যেতে হয়। যেমন তার ভিতরে একটা সিস্টেম হলো, প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি আছে, পিএস আছে, তার সাথে যোগাযোগ করতে হয়। যত বড় এমপি আর মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রীর পিএস এর থেকে টাইম বের করে সেখান থেকে ফাইন নিয়ে এরপরে যেতে হয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। তো এখন প্রধানমন্ত্রীর যে পিএস, যদিও সে পিএস, কিন্তু সে পক্ষান্তরে এমপি মন্ত্রীর চাইতে তার পাওয়ার কম না বেশি? বোঝেন নাই কথা? কম না বেশি? পাওয়ার যদি কম হতো তাহলে এক মন্ত্রী এসে তাকে থাবড় দিয়ে এসে ঢুকে যেত প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। এই জন্য তার পাওয়ার মন্ত্রীর চাইতে বেশি। এই জন্য মন্ত্রীও তার কাছে অনুমতি নিয়ে